দাতার ছেলে আমি। আজ এখানে স্কুল, এখানে একসময় স্কুল ছিল না। আমার বাবা ও আমার বাবার বন্ধু বান্ধব এলাকাবাসী কিছু মিলে ওনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেশের প্রাইমারি স্কুলের বিষয় নিয়ে কিছু কথা সবার সাথে শেয়ার করব, যেটা বাস্তব কথা, রিয়েল গল্প হয়েছে। আমরা যখন ছিলাম তখন এই স্কুলে শহীদ মিনার ছিল না। ঠিক এখানে স্কুলের সামনে আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানাইতাম, মনে আছে? কারণ এই জায়গা অনেক দিন কাটাইছি, এই স্কুলে অনেক দিন কাটাইছি। আবার আর একটা কথা যদি আমি বলি, এই স্কুলের দাতার ছেলে আমি। আজ এখানে স্কুল, এখানে একসময় স্কুল ছিল না। এই যে বড় মাঠটা দেখতেছেন, এটা অনেক বড় একটা জমি। এটা আরো পিছনে যে বাড়িঘর দেখা যাচ্ছে, ওটা কেজি স্কুল। ওটার পিছনে আরো নদী আছে। তো সেই নদী পার করে এখানে অনেক বিঘা সম্পত্তি ছিল। তো সেই সম্পত্তি নিয়ে এখানে স্কুল হওয়ার কিছু কারণ আছে। সেই কারণগুলো আসলেই খুবই মর্মান্তিক। যেমন আমার বাবার সাথে এলাকার যারা বন্ধু বান্ধব ছিল, তারা এই জমিটা একজন বড়লোক মানুষের ছিল, জমিদারের। কিন্তু এই জমি তার দখলে ছিল না, অন্য মানুষের দখলে ছিল এই পুরা জায়গা। পরে আমার বাবা ও আমাদের এলাকা যে আমার বাবার জোয়ারে লোক ছিল, বন্ধু বান্ধব ছিল, পাড়া প্রতিবেশী ছিল, তাদের সাথে একদিন এই জমির মালিক কিছু কথা শেয়ার করে। সে কথাগুলো যে, তোমরা যদি আমার এই জমি আমার দখলে নিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে এখানে কিছু সম্পত্তি দেব। যদি তোমরা আমার এই জমিতে দখলে নিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে এখান থেকে একটা অংশ ভাগ দেব। তো আমার বাবা ও আমার বাবার বন্ধু বান্ধব এলাকাবাসী কিছু মিলে ওনারা এই জমিটা দখলে নেয়, লাঠি করে, মারামারি করে। তারপরে এক সময় আমি যখনকার কথা বলতেছি, তখনকার টাইমে মানুষ লাঠি সরকি নিয়ে মারামারি করত। ঠিক তখন লাঠি সরকা নিয়ে মারামারি করত। সেই টাইমে আমার বাবা ও আমাদের এলাকার কিছু লোক ওনারা এই জমি দখলে নিয়ে নেয়, লাঠি করে, মারামারি করে। তখন ওই জমিদার আমার বাবা ও আমার বাবা সহ যারা ছিল তাদেরকে 8% করে জমি দেয়। তো কিছুদিন 8% করে জমি সবার ভাগে দিয়ে সবাইকে রেজিস্ট্রি করে দেওয়া হলো। তখন কিছুদিন পরে তারা কিছু আবাদ করতে লাগলো। অনেক আগেকার কথা বলতেছি আমি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারণ যে সময় রাজা পূজার আমল ছিল, যে সময় জমিদারি আমল ছিল, ঠিক তখনকার কথা আমি বলতেছি। সেই টাইমে কিছুদিন কিছু আবাদ করার পরে তারপরে পতিত পড়ে রইল এরকম মরুভূমি। তখন আর কেউ কোনো কিছু আবাদ করে না। তখন যারা এই জমির মালিক ছিল, যাদের নামে এই জমি রেখে দেওয়া হয়েছিল, তো তারা বুদ্ধি করলো যে আমার বাবা ও আমার বাবার সাথে যারা ছিল সবাই মিলে বুদ্ধি করলো, জায়গাটা তো পড়েই আছে, তো আমাদের এলাকায় কোনো স্কুল নাই, তো আমরা এই জায়গা স্কুল প্রতিষ্ঠিত করব। তখন থেকেই এখানে স্কুল হলো শহীদপুর দক্ষিণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
কিন্তু এখন সেই স্কুলের নাম হয়েছে শহীদপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো যাই হোক, অনেক কথা বললাম, বাদ বাকি কথা অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।